মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা। রাজ্যের উন্নয়ন ও ঐতিহ্যকে একই সঙ্গে মিলিয়ে পথ চলতে চায় বর্তমান সরকার। বিকাশ ভি হোগা বিরাসত ভি হোগা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্ত্রকে অনুসরণ করেই রাজ্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ প্রশাসন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক সারেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের মতো শীর্ষস্থানীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সন্ত সমাজের প্রতিনিধিরাও সামিল ছিলেন বৈঠকে। তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ কেবল একসময় ভারতের সাংস্কৃতিক রাজধানী ছিল না, এটি শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, মা শারদামণি ও রানী রাসমণির মতো মহামানবদের পুণ্যভূমি। কোচবিহার থেকে কাকদ্বীপ কিংবা দার্জিলিং থেকে দীঘা, এ রাজ্যে রথযাত্রা উৎসব শত শত বছরের পুরনো পরম্পরা ও আনন্দের মিলন ক্ষেত্র। ঐতিহ্যের এই ধারাকে অব্যাহত রাখতে এবারই প্রথম রাজ্য সরকার রথযাত্রায় সরাসরি ও সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়, পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব, তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মাহেশ বা মহিষাদলের মতো রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার মেলা প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালনায় বিশেষ সরকারি সেবা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে পুরসভা ও জেলা প্রশাসনের সমন্বয়ে পুণ্যার্থীদের ন্যূনতম পরিষেবা সুনিশ্চিত করা হবে। আমরা পশ্চিমবঙ্গের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এর পাশাপাশি কয়েক দশক ধরে চলে আসা প্রাথমিকভাবে এমন ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই অনুদানের অর্থ মূলত পুরনো ও কাঠের নির্মিত রথগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করার জন্য কমিটিগুলিকে অনুরোধ জানান তিনি। আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় ৬০টি রথযাত্রা কমিটিকে আমরা ৫ লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। ধর্মীয় পরিকাঠামো উন্নয়নে ১,০০০ কোটির তীর্থক্ষেত্র সার্কিট। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া হলেও দেশের কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরাকে সযত্নে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্তব্য। আমাদের যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। এবারের রাজ্য বাজেটে ধর্মীয় পর্যটন ও প্রাচীন মন্দিরগুলির সংস্কারে বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদের ঐতিহাসিক কিরিটেশ্বরী মন্দির সহ রাজ্যের প্রাচীন ও হেরিটেজ মন্দিরগুলির পুনঃসংস্কারের জন্য তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। আগামী ২ বছর ধরে এই সার্কিটের অধীনে ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে এবং এই উদ্দেশ্যে বর্তমান অর্থবর্ষে প্রাথমিকভাবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ, মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে ১,০০০ কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য
1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। এর পাশাপাশি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নেও সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে বলে জানান শুভেন্দু। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারত যোজনার তালিকাভুক্ত করা হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিদ্যালয়গুলির উন্নয়নমূলক প্রস্তাবগুলি গ্রহণ করেছে সরকার। কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মভিটের যথাযথ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে সরকারের তরফ থেকে 5 কোটি টাকার একটি বিশেষ কর্পাস ফান্ড দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের হসপিটালগুলিকে আয়ুষ্মান ভারতের এনলিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয় তাদের যে কিছু প্রস্তাব ছিল সেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি। স্বামী বিবেকানন্দের যে জন্মস্থান সিমলা, সেখানেও আমরা একটি 5 কোটি টাকা কর্পাস ফান্ড তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শ্রাবণী মেলা ও জলযাত্রীদের জন্য অভিনব উদ্যোগ। রথযাত্রার পাশাপাশি আসন্ন শ্রাবণ মাসে শিবভক্ত, জলযাত্রী ও পুণ্যার্থীদের জন্য দেশের অন্যান্য ভিন রাজ্যের ধাঁচেই ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের পরিষেবা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী জানান, 3টি প্রধান পূর্ণভূমিকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে: জলপাইগুড়ির জলপেশ মন্দির, ভুটান সীমান্তের জয়ন্তী এলাকা এবং তারকেশ্বর ধাম। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। সবচেয়ে বড় চমক হিসেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শ্রাবণের প্রতি সোমবার শিবভক্তদের মাথায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে। শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি। ধর্মীয় পর্যটন ও ঐতিহ্যের বিকাশে রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে উৎসব ও ঐতিহ্যের মেলবন্ধনে রাজ্যবাসীকে সেরা পরিষেবা দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। নবান্নের এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী তার আগামী কর্মসূচিও ভাগ করে নেন। তিনি জানান, আগামী 14 জুলাই তিনি স্বয়ং তারকেশ্বর ধামে উপস্থিত থাকবেন এবং আগামী 16 তারিখ ইসকনের বিশেষ আমন্ত্রণে কলকাতার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে সামিল হবেন। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।